সম্পর্কের মর্যাদাকে কালিমালিপ্ত করে দশম শ্রেণীর নাবালিকা নাতনিকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানা এলাকায় চন্দনমুড়ায়। অভিযুক্ত দাদু প্রাণবল্লভ দাসকে শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, দশম শ্রেণীর ওই ছাত্রী বাড়িতে দাদু ঠাকুমার সঙ্গে থাকতো। মা নেই, বাবা চেন্নাইতে কর্মরত। অভিযোগ, বেশ কিছুদিন ধরে দাদু প্রাণবল্লভ দাস নাতনিকে ঘুমের ওষুধ খাইয়ে যৌন নির্যাতন করতেন। কয়েকদিন আগে মেয়েটি তার বান্ধবীর কাছে বিষয়টি জানায়। ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে বুধবারে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করেন অভিযুক্ত দাদু। ঠিক এমনটাই অভিযোগ উঠেছে। বুধবারে বাড়ির পাশের এক বান্ধবী মেয়েটিকে ডাকতে আসলে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে। অভিযুক্ত প্রাণবল্লভ দাস ধর্ষণ ও খুনের কথা স্বীকার করেছেন বলে অনেকে দাবি করছেন। এইরকম নৃশংস ঘটনায় গোটা সোনামুড়া মহকুমায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি এর দূরে বলতে চাই যে আমার বোনের সাথে যে ঘটনাটা ঘটছে অনেক বড় এটা দুর্ঘটনা। আমি এটার একটা ন্যায্য সুষ্ঠু বিচার চাই। আর দোষীদের আর যারা এর সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি হোক। আমি চাই যে ওরা যেহেতু আমার বোনকে এত বড় শাস্তি দিয়ে মেরেছে, ওদের শুধু বিচার না, আমি চাই ফাঁসি হোক। আমি বিগত 2 বছর ধরে চেন্নাই থাকি। তো হঠাৎ আমার বাড়িতে মেসেজ যায়, আমার মোবাইলে কল আসার পর আমি ফোনটা ওঠার পরে আমাকে বলে আমার মেয়ে নাকি সুইসাইড করেছে। তো তাড়াতাড়ি আমি চেন্নাই থেকে বাড়ি আসি। বাড়ি ফেরার পর আমি খবর নেই কি হয়েছে, কি আসে বিষয়। তো আমি খবরটা পাই যে আমার মেয়ের সাথে নাকি আমার বাবার সম্পর্ক। হ্যাঁ, ওকে রাত্রে আমি ওকে বিশ্বাস করে মা বাবার কাছে রেখে গিয়েছিলাম। ওকে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়ে ওকে ধর্ষণের চেষ্টা করে।